السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দিন শিখার উদ্দেশ্যে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে। দিনের জ্ঞান অর্জন করা হয় ফরজে আইন, নয় ফরজে কিফায়া। দুটোর নিচে এর হুকুম নেই। ফরজে আইন যদি আপনার দিনের মৌলিক বিষয়গুলি, আকীদা, ইবাদত, হালাল হারাম, লেনদেন সম্পর্কে না জানা থাকে, মৌলিক বিষয়গুলি, তাহলে দিনের জ্ঞান অর্জন করা ফরজে আইন প্রত্যেকের উপর ফরজ। ফরজে কিফায়া দিনের মৌলিক জ্ঞান হাসিল করার পরে অতিরিক্ত বেশি জ্ঞানী হওয়ার জন্য, দিন সম্পর্কে, যাতে করে আরো বেশি দিনের জ্ঞান অর্জন করে সুসজ্জিত হতে পারে এবং অন্যকে সুসজ্জিত করতে পারেন, নিজের আমলকে সুন্দর করতে পারেন, আখলাক সুন্দর করতে পারেন এবং অন্যদেরকে দাওয়াত দিতে পারেন, অন্যদেরকে দিনের শিক্ষা দিতে পারেন। সে উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া একটি দল আদায় করলে হয়ে যায়, বাকিদের পক্ষ থেকে ফরজ আদায়। কিন্তু সবার জন্য সুন্নত মুস্তাহাব অবশ্যই থেকে যায়। এজন্য বিষয়টি মনে রাখবেন যে দিনের জ্ঞান অর্জন করা যত বেশি পারেন আপনি, ফরজে কিফায়া বা ফরজে আইন আদায় করার পরে যত বেশি পারবেন, তত বেশি আপনার জন্য সুন্নত মুস্তাহাব। এবং সুন্নত মুস্তাহাব আমলের চাইতে সুন্নত মুস্তাহাব ইলম হাসিল করা বেশি ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। ইলমের মাধ্যমে নিজে উপকৃত হবেন, অন্যকে উপকৃত করবেন। কিন্তু আমলের মাধ্যমে নিজেই শুধু উপকৃত হবেন, আপনার পাশের লোক উপকৃত হবেন আপনার আমল দিয়ে। জি। তো দিনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আমরা এই যে সাপ্তাহিক প্রোগ্রাম আমাদের চলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। ধারাবাহিক তাহারাত, ইবাদত থেকে শুরু করে আমরা এখন মুআমালাত, আদান প্রদান, লেনদেন সম্পর্কে যে বিষয়গুলি রয়েছে, তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল। আজকে বিবাহের মাসাইলের পর্ব নম্বর 21। আজ পহেলা রজব 1447 হিজরি মোতাবেক 21শে ডিসেম্বর 2025। যেহেতু এই সময়টি ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসের, যেমনটা শুনলেন এবং জানেন, আজকে 21 তারিখ, 25শে ডিসেম্বর। সারা বিশ্বের এক শ্রেণীর ধর্মাবলম্বীরা এই দিনটিকে মনে করে যে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, ক্রিসমাস ডে। আর ঈসা আলাইহিস সালামকে তার আল্লাহর পুত্র মনে করে। তার আল্লাহ কবিরা। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কুফরি থেকে মানব জাতিকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর সন্তান সন্ততিও নেই আর বাপ মাও নেই, না তিনি জনক না জাতক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তান সাব্যস্ত করা মারাত্মক বিভ্রান্তি, অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের শানে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আল্লাহ বলছেন যে এই কথা যখন মানুষ বলে যে আল্লাহর সন্তান রয়েছে, ঈসা আল্লাহর পুত্র, এতে আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়। ও তানশাক্কুল আরদু, জমিন চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয়। ও তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড় আছাড় খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আন দাউ লির রহমানি ওয়ালাদা, যে তারা দাবি করে যে রহমানের সন্তান রয়েছে।
ওমা ইয়ানবাগি লির-রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদ। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে আল্লাহর জন্য সমীচীন নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। না তার স্ত্রী আছে, না তার ছেলে মেয়ে আছে। মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, না আল্লাহ স্ত্রী গ্রহণ করেছেন, না কোনো সন্তান সন্ততি গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখুন। এখানে যে বিষয়টি বলা সেটি মুসলিম ভাই বোনদের জন্য, যারা তাদের পাশাপাশি বসবাস করছেন। আল্লাহ শান্তিতে বসবাসের তৌফিক দান করুন। কিন্তু ধর্মীয় বিষয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, সেই ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর আমাদের দিন আমাদের জন্য, যেই ধর্মে তোমরা বিশ্বাসী হতে পারোনি। লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। স্পষ্ট ঘোষণা, জি, কোরআনে কারীমের সূরা কাফিরুন। বিভ্রান্তি থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে। সঠিক বিশুদ্ধ আকীদা, বিশ্বাস, আমলের সাথে সম্পৃক্ত হইতে হবে। সেই জন্য মুসলিম ভাই বোনদেরকে বলবো যে এই উপলক্ষে কাউকে আপনার অভিনন্দন জানানো, স্বাগত জানানো এবং তাতে খুশি প্রকাশ, এটি কাবিরা গুনাহ বরং কুফর। আপনি তাদের দলে শামিল হয়ে যাবেন। আপনি যখন তাতে খুশি প্রকাশ করলেন, তার মানে একত্ব প্রকাশ করলেন তার সাথে। যখন তাদের সাথে আপনি একতা প্রকাশ করলেন, তার মানে আপনি তাদের এই কুফরি কথা মেনে নিচ্ছেন না, আপনি যে আল্লাহ সন্তান আছে। তাহলে আপনি সেই দলের শামিল, সেই দলে শামিল। আপনার ইসলামে কোনো অংশ থাকবে না। কেউ যদি মদ খায় অথবা জুয়া খেলে, আর তাকে কেউ যদি স্বাগত জানায়, মোবারকবাদ পেশ করে, তারপর খুশি প্রকাশ করে যে আমি সন্তুষ্ট, ভালো কাজ করছো, তাহলে কত বড় অপরাধী বলুন তো দেখি। সে মদ না খেয়েও মদখোরের মতো, জুয়া না খেলেও জুয়ারির মতো, ব্যভিচার না করেও ব্যভিচারকারীর মতো। তাহলে যেই ব্যক্তি কুফরি কথা বিশ্বাস করে, তার উপর যদি আপনি নিজের সন্তুষ্টি প্রকাশ করেন, তাতে তাকে যদি আপনি মোবারকবাদ পেশ করেন, স্বাগত জানান, তাহলে সে কুফরিতে আপনি সামিল হইলেন। বড় অপরাধ করলেন আপনি। আপনার ইসলামে কোনো অংশ থাকবেন না। আল্লাহ বুঝার, আমল করার এবং কাবিরা সাগিরা থেকে, শিরক কুফর থেকে, সমস্ত রকম গুনাহ থেকে আল্লাহ মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসল বিষয়ের দিকে আসি, তা হচ্ছে আল হেজাব ও শারঈ, ইসলামী হেজাব, নারীদের শারঈ শরীয়ত সম্মত হেজাব বা পর্দা। শরীয়ত সম্মত পর্দার বৈশিষ্ট্যগুলি কি? 9টি বৈশিষ্ট্য আজকে আপনাদের সামনে পেশ করব। বিশেষ করে মা বোনদের জন্য এ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। কারণ তারা সাবালিকা হইলেই, মেয়েরা সাবালিকা হইলেই তার উপর হিজাব ফরজ, ফরজে আইন। সুতরাং এ সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করা ফরজে আইন। আগে জ্ঞান অর্জন করতে হবে, নলেজ নিতে হবে, তারপরে না আমল হবে। হিজাব পালন করা, পর্দা, পর্দার প্রতি আমল করা, পর্দার বাস্তবায়ন করা ফরজ আমল। আর এই হিজাব সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ ইলম, ফরজে আইন ইলম। তো শরীয়ত সম্মত হিজাব সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, সেই ফরজ আজকে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানার, মানার, পালন করার তৌফিক দান করেন আমাদের সকল স্তরের মানুষকে। এই বিষয়টি অভিভাবক যারা, যাদের অধীনে স্ত্রী আছে অথবা মেয়েরা আছে, বোনেরা আছে, তাদের পরিবারে মা খালা রয়েছে,
তাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ হিজাব সম্পর্কে, যদিও তারা পুরুষ, কারণ তারাই দিক নির্দেশনা দেবে পরিবারের মেয়েদেরকে। তো দেখা যাক শরীয়তসম্মত হেজাবের গুণাবলীগুলি যে 9টি, সেগুলি কি কি। 1 নম্বর লেখক বলছেন, আইয়াকুনা হেজাবুল মারআতি সাতিরান লিজামিই বাদানিহা। প্রথম শর্ত হচ্ছে যে একজন নারীর হেজাব, পর্দা, যাতে করে গোটা শরীরকে আবৃত করে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর ঢাকা থাকবে। চেহারা খোলা রাখা চলবে না, হাত খোলা রাখা চলবে না, বিশেষ করে যারা বয়সিকা নয়, 50-এর ভিতরে আছেন, হ্যাঁ, হাতের ক্ষেত্রে কোনো ছাড় নেই। একমাত্র কাজের সময় যখন কাজের জন্য বাধ্য হাত খুলতে, সেটা ভিন্ন বিষয়। আর এমনি রাস্তাঘাটে হাত খুলে চলাফেরা করবেন, সেই হাতেও আকর্ষণ রয়েছে, ফিতনা রয়েছে। জরুরি না হইলে পা খোলাও থাকবেন, গোটা শরীর। আলমার আত আওরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল মারআত আওরাতুন, নিশ্চয় নারী জাতি হচ্ছে আওরত, ঢেকে রাখার বস্তু। মাথাতে পা পর্যন্ত নারীদের হেজাব করতে হবে, প্রথম শর্ত, গোটা শরীর ঢাকা থাকবে। চোখ খুলতে গিয়ে, হ্যাঁ, গালের বেশ কিছু অংশ খুলে দিচ্ছে, চোখের, হ্যাঁ, চারপাশে অনেকটাই খোলা থাকছে, না জায়েজ নাই, অনাগার। সাহাবিয়াতগণ হেজাবের বিধান নাজেল হওয়ার পরে, হেজাবের আয়াত সূরা আহজাবের আয়াত নম্বর 59 নাজিল হওয়ার পর একটি চোখ খুলে তার রাস্তায় চলাফেরা করতেন দেখার জন্য। কারণ সেই যুগে এত পাতলা কাপড় ছিল না, যেমন আজকাল আপনার নেকাব বা সামনে আপনার পাতলা কাপড় দিয়েও, কাপড় থাকলেও দেখা যেতে পারে, এমনটা ছিল না, মোটা কাপড়ে। সেই জন্য ইউবদিনা আইনান ওয়াহিদা, সাহাবিয়াতগণ একটি চোখ খুলে রাস্তায় চলাফেরা করতেন, একটি চোখে দেখতেন, বাকি গোটা শরীর ঢাকা থাকত। 2 নম্বর শর্ত হচ্ছে সাখিনান লা ইয়াশিফু আম্মা তাহতা, কাপড় যেন মোটা কাপড় হয়, পাতলা কাপড় না হয়। এমন পাতলা না হয় যে কাপড়ের তলা দেখা যাচ্ছে। যেমন আজকালকার অধিকাংশ কাপড়গুলি এমন, যেই কাপড়ের ভেতর অংশ দেখা যাচ্ছে, এমন কাপড় হেজাব চলবে না। মোটা কাপড় হইতে হবে, যাতে কাপড়ের নিচে কি আছে, যে ঢাকা আছে, তা প্রকাশ না পায়, দৃষ্টিগোচর তা না হয়। তৃতীয় শর্ত হচ্ছে ফাদফাদান গায়রা গায়রা ফাদফাদান গায়রা দাইয়িক, প্রশস্ত হয়, ঢিলা ঢালা হয়, যেন একবারে গায়ে টাইট হয়ে লেগে না থাকে, সংকীর্ণ হয়ে না থাকে। গোটা শরীর, হ্যাঁ, কে যেন, হ্যাঁ, চিপে রেখেছে কাপড়ে। হাত, হ্যাঁ, পা, সামনের দিক, পেছন দিক, হ্যাঁ, গোটা শরীর লেগে আছে। যেমন টি শার্ট, আপনার জিন্স প্যান্ট, টাইট প্যান্ট, আজকাল অনেক জায়গায় দেখা যায়, পশ্চিমে পূর্বে বিভিন্ন জায়গায়। অনেকে শুধু পশ্চিমা পশ্চিমা বলে, পশ্চিমা সভ্যতা, হ্যাঁ, প্রাচ্যেও ব্যাপক আকার ধারণ করেছে। জি, আল্লাহ হেফাজত করে। তো এমন টাইট প্যান্ট পরে আছে, টাইট গেঞ্জি গায়ে দিয়ে আছে, আর হেজাম মানে ওই আধা হাতের একটু রুমাল, হ্যাঁ, স্কার্ফ মাথার উপরে একটু বেঁধে আছে, চেহারাটা পুরো খোলা, আর গোটা শরীর এর, হ্যাঁ, উঁচা নিচা কোনখানে কতটা আছে সব স্পষ্ট হচ্ছে। কাপড় হয়তো মোটাই, কিন্তু ঢিলা ঢালা নয়, টাইট কাপড়, তাহলে হিজাব হলো না, হিজাব হলো না, যদিও গোটা শরীর ঢাকা আছে। তাহলে ঢিলা ঢালা প্রশস্ত কাপড় হইতে হবে, যেন কাপড় সংকীর্ণ না হয়, টাইট না হয়। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত গায়রা মুজাইয়িন, অলংকৃত না হয়।
এবার সাজগোজ এত বেশি, হ্যাঁ, কাপড়ে, যে আরো চমক পয়দা করে দিছে। শরীরে কি চমক রয়েছে, তার চাইতে বেশি চমক কাপড়ে রয়েছে। যেমন আজকালকার বোরখাগুলিতে, হ্যাঁ, গোল্ডেন রঙের এমব্রয়ডারি নকশা করা হচ্ছে, গোল্ডেন রঙের কাজ, অথবা ধরেন লাল কাজ, এমন রং যেটাতে আকর্ষণ রয়েছে, সবুজ, হ্যাঁ, জায়েজ নয়। কাপড়ের রংটা এমন যাতে আকর্ষণ রয়েছে, এটাও জায়েজ নয়। লাল রঙে আকর্ষণ রয়েছে, সবুজ রঙে আকর্ষণ রয়েছে। আর সবচাইতে সবচাইতে কম আকর্ষণ, যাতে কোনো আকর্ষণ নেই বললে চলে, সেটা হচ্ছে কালো কাপড়। এই জন্য কালো বোরখা, কালো রঙের বোরখা সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে নিরাপদ হেজাবের ক্ষেত্রে। কিন্তু অন্য রং যদি হালকা হয়, লাইট হয়, ধূসর, ছাই রং, এর কাছাকাছি যে রঙগুলি রয়েছে, তাহলে জায়েজ হইতে পারে, কিন্তু অনুত্তম, অনুত্তম, জি। কালো রং ফরজ অজেব নয়, কিন্তু কালো রঙে আকর্ষণ সবচেয়ে কম রয়েছে। এই জন্য কালো রঙের বরখাই হচ্ছে শ্রেয়, উত্তম। কালো রঙের ওপর যদি বিভিন্ন রকমের নকশা থাকে অন্য কালারের, তাহলে না, জায়েজ হয়ে যাবে, তাহলে জিনত তলা হয়ে গেল। আপনি সাজগোজের জন্য বোরকা পরেছেন, না আপনি হেজাবের ইবাদত করার জন্য বোরকা পরেছেন? আপনার বোরকা পরার উদ্দেশ্য কি? মানুষকে আকৃষ্ট করা, পুরুষদেরকে, নাকি আপনার শরীর ঢাকা? যদি হেজাব করা, হেজাব হচ্ছে ইবাদত। নারীদের জন্য হেজাব হচ্ছে ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। যেমন পুরুষদের দাড়ি ইবাদত। হে দাড়ি এ নয় যে এটা ট্র্যাডিশন, না, মোটেই না। দাড়ি ইবাদত, এবং ওয়াজিব ফরজ ইবাদত। ঠিক তেমনি হেজাব, পর্দা করা ফরজ ইবাদত মা বোনদের জন্য। এমন কাপড় না হয় যেটাই সাজ রয়েছে, কাপড়টাই হচ্ছে, হ্যাঁ, আকর্ষণীয়, অথবা কাপড়ের ওপর এমন কিছু করা আছে যাতে আরো আকর্ষণ বেড়ে গেছে, যার ফলে ইয়াস্তাদি আনজারা রেজাল, পুরুষদের দৃষ্টিকে যেন কেড়ে নিচ্ছে, পুরুষদের দৃষ্টি আকর্ষণ করছে। তাকাতো না, কিন্তু তার কাপড়ের নকশা দেখে আর কাপড়ের রং দেখে তার দিকে তাকাতে আছে। অনেক সময় মহিলা অত সুন্দর নয়, কিন্তু তার চাইতে তার কাপড় বেশি সুন্দর, যার ফলে ওর দিকে আর কি তাকা, ওর কাপড়ের দিকে তাকাচ্ছে। তাহলে হারাম, গুনাহগার এই মহিলা। 5 নম্বর শর্ত, গায়রা মুতাইয়্যিবিন, মাথা থেকে পা পর্যন্ত শরীরে অথবা কাপড়ে যেন আতর সুগন্ধি না থাকে, ঘ্রাণ পাওয়া যাচ্ছে। রাস্তা দিয়ে মহিলা চলছে, আর পাশ দিয়ে পুরুষরা যদি পারাপার করে, অতিক্রম করে, অথবা আশেপাশে থাকে, সবাই তার ঘ্রাণ পাচ্ছে, নাকে তার সুগন্ধি আসছে মহিলার কাপড় থেকে, শরীর থেকে। আউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম মহিলাকে, যারা বাড়ির বাইরে বেরোয়, স্বামীর সামনে ঠিক আছে, কিন্তু বাড়ির বাইরে বেরোয়, আর তার আতর সুগন্ধির যদি ঘ্রাণ কোনো পুরুষ পায়, বেগানা পুরুষ, তাহলে ফাহিয়া কাজা ওয়া কাজা জানিয়া, সে হচ্ছে অসতী, চরিত্রহীন সে। যদি আগের শর্তগুলি সব পুরা থাকে, গোটা শরীর ঢেকে আছে বোরকাতে, আর মোটা কাপড় পরে আছে, আর ঢিলা ঢালা কাপড় পরে আছে, কোনো আকর্ষণও তাতে নেই, কিন্তু সেন্ট মারা আছে, এমন সেন্ট মারা আছে, বোরকা পরে যাচ্ছে, আর গরিব, হ্যাঁ, পুরুষরা অনেকে জীবনেও এরকম ঘ্রাণ পায়নি, হ্যাঁ, এমন ঘ্রাণ যে, হ্যাঁ, মাতিয়ে দিয়েছে তাদেরকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। 6 নম্বর শর্ত বলছেন, আল্লাহ ইয়াকুন লেবাসা শোহরা, খ্যাতির পোশাক না হয়। খ্যাতির পোশাক কি? এমন পোশাক, যে পোশাক বিরল পোশাক আপনার সমাজে, আপনার এলাকা, আপনার দেশে। এখন গোটা দেশ বোরখা না পরলে সেটা বিরল নয়, কিন্তু এমন পোশাক, যে পোশাকটি দেশে সাধারণত দেশের মহিলারা ব্যবহার করে না। এখন বাংলাদেশের পরিবেশে যদি আফ্রিকার মহিলাদের মতো পোশাক ব্যবহার করা শুরু করে, হ্যাঁ, যারা আফ্রিকা সম্পর্কে নলেজ রাখেন, আফ্রিকার মানুষরা বেশি নকশাওয়ালা কাপড় বেশি পছন্দ করে, পুরুষ হোক আর নারী হোক।
নকশাওয়ালা কাপড় বেশি পছন্দ। আর এমন এমন ধরনের কাপড়, যে কাপড়গুলি সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ওই ধরনের পোশাক চলে না। কারণ ওই ধরনের পোশাক যদি মহিলা বাংলাদেশে পরে, তাহলে এটি লেবাসে শোহরা, খ্যাতির পোশাক। পুরুষদের ক্ষেত্রেও এটি জায়েজ নয়, হাদিসে নিষেধ রয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রেও এমন পোশাক পরবেন না যে পোশাকে আপনি ফেমাস হয়ে যান, সেই সেই পোশাক দিয়ে আপনাকে চেনা যায়, যে এই যে অমুক এই ধরনের পোশাক যে পরে, এটা হচ্ছে লেবাসে শোহরা। আপনার অঞ্চলে এই ধরনের পোশাকই নেই, এমন কোন পোশাক পরা মহিলা হোক আর পুরুষ হোক জায়েজ নয়। এই 6 নম্বর শর্ত হিজাব। হিজাব করতে গিয়ে যেন কোনো খ্যাতির পোশাক, খ্যাতির পোশাক হয় কি, যে ধরেন জীবনে কেউ দেখেনি এই ধরনের পোশাক, তখন যত লোকের নজর পড়বে আর এদিক সেদিক কেউ দেখবে, সবাই ওই মহিলার দিকে তাকাবে, আরে এ কোন কাপড় আসলো, হ্যাঁ এ কোন পোশাক, আবার জীবনে এরকম পোশাক দেখিনি। তাহলে শহরের বাজারের হাজার হাজার লোকের সবার দৃষ্টি পড়বে ওই মহিলার ওপর। হ্যাঁ, যেটি ফেতনার কারণ। লেবাসে শোহরা জায়েজ নয় এক কথায়, খ্যাতির পোশাক। 7 নম্বর শর্ত হচ্ছে ওয়ান লা ইউশবিহা লিবাসার রিজাল। হেজাব পর্দা করতে গিয়ে পুরুষদের মতো পোশাক পরিধান করবে না। পুরুষদের পোশাক হচ্ছে জুব্বা। হ্যাঁ, জুব্বা যেটাকে আরবরা সব বলছে আজকে, কিন্তু জুব্বা আমাদের দেশে মানুষ, জুব্বা যেগুলো আমরা পড়ছি, আর সাদা রঙের জুব্বা বা জুব্বা, জুব্বা ধরনের। হ্যাঁ, এইভাবে এইভাবে যদি সিলিয়ে নেওয়া হয় মহিলার জন্য, সে সাদা রঙের হোক অথবা আজকাল শীতকালে আমরা রঙিন পরে থাকি, যদি কোনো মহিলা জুব্বা পরে তো জায়েজ নাই। পুরুষদের মতো শার্ট প্যান্ট পরে তো জায়েজ নয়। পুরুষদের পোশাকের সাথে তার সদৃশ্যতা রয়েছে। এইরকমই আরব দেশে পুরুষদের আপনার মিসলা বা বিস্ত রয়েছে, এই যে আলখাল্লা, আলখাল্লা আমরা যে আহ, বিশেষ বিশেষ প্রোগ্রামের সময় আমরা পরে থাকি, এবার মহিলা যদি আলখাল্লা পরে, আর সে আলখাল্লা হয়তো সামনে দিয়ে একটু সিলিয়ে নিল, আর তারপর বলছে এটা আমার হেজাব, জায়েজ নয়, কারণ এটা পুরুষের পোশাক, পুরুষের পোশাক এটি। 8 নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম মহিলা এমন পোশাকও পরবে না আর এমন পোশাক দিয়ে পর্দা করবে না যে পোশাক কাফেরদের ধর্মীয় পোশাক, রঙের ক্ষেত্রে অথবা কাটিং এর ক্ষেত্রে কাফের অমুসলিম মহিলাদের মতো না লাগে। এমন পোশাক পরলে দেখে বোঝা যাচ্ছে যে যে অমুসলিম মহিলা, তাহলে এই পোশাক জায়েজ নয়। আর এরকম পোশাক দিয়ে, কাপড় দিয়ে হেজাব পর্দা করাও জায়েজ নয়। কিছু রং আছে, যেমন হিন্দুদের ধর্মীয় রং রয়েছে, হ্যাঁ খ্রিস্টানদের কিছু ধর্মীয় রং রয়েছে, জি। বিভিন্ন ধর্মাবলম্বীদের বিশেষ বিশেষ রং রয়েছে, বুদ্ধিস্টদের বিশেষ কালার রয়েছে কাপড়ের তাদের, হ্যাঁ, যারা ধর্মকর্ম করে বিশেষভাবে, হ্যাঁ ধর্মগুরু। তো এই ধরনের রং অথবা ওই ধরনের কাপড় পোশাক যেগুলি অমুসলিমদের পোশাক বলে বিবেচিত, সেই পোশাক পরা মুসলিমদের জন্য জায়েজ নয়। 9 নম্বর সর্বশেষ শর্ত হচ্ছে ওয়াল্লা ইয়াকুনা ফিহি তাসালিব ওয়ালা তাসাবির। এমন পোশাক পরিধান করা জায়েজ নয়, এমন পোশাক দ্বারা হিজাব করা জায়েজ নয় যাতে কোনো প্রাণীর ছবি রয়েছে অথবা তাতে কোনো ধর্মীয় সংকেত রয়েছে, যেমন খ্রিস্টানরা যে পূজা করে, শুলির পূজা করে, ক্রসের পূজা করে, হ্যাঁ, এটা যদি ছাপানো থাকে, প্রিন্ট করা থাকে কোনো কাপড়, তো সেই কাপড় পরা জায়েজ নয়। সেই কাপড় দিয়ে হেজাব করা, পর্দা করা জায়েজ নয়। সেই পোশাক কোনো মুসলিম নর নারী কারো জন্য জায়েজ নয়, কারো জন্য জায়েজ নয়। তো এই ছিল হেজাবের 9টি শর্ত। আর তারপরে লেখক কিছু মাসাইল উল্লেখ করেছেন, তার সংক্ষেপে আমাদের সামনে পেশ করি। বলছেন যে শরীয়ত সম্মত হেজাব প্রতিটি মুসলিম সাবালিকা নারীর উপর ফরজ। আল হেজাবু শরী ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমাতিন বালিগাতিন। কোন মুসলিম মেয়ে সাবালিকা হলেই তার উপর শরীয়ত সম্মত এই যে 9টি শর্ত সাপেক্ষ
শরীয়ত সম্মত হেজাব করা, পর্দা করা ফরজ, এবং এটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। হেজাবের উদ্দেশ্য নারী অবরোধ নয়, বরং নারীদেরকে সম্মানিত করা। নারীদেরকে ঢেকে রাখা মানে নারীরা আমাদের কাছে, আমাদের সমাজে, মুসলিম সমাজে, মুসলিম পরিবার সবচেয়ে মূল্যবান সম্পদ। আর যত মূল্যবান সম্পদ হয় তত বেশি চোর ডাকাতের চোখের আড়ালে রাখতে হয়। হ্যাঁ, লোহার রড, বিল্ডিং এর কাজ চলছে, রাস্তাঘাটে পড়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে, কিন্তু স্বর্ণ চাঁদি কোথাও রাস্তায় কেন, মানুষ উঠানেও ফেলে রাখে না, লুকিয়ে রাখে। ওর চাইতে বেশি হীরা, মণি, মুক্তা, যত মূল্যবান সম্পদ হবে তত বেশি মানুষ গোপনে রাখবে, লুকিয়ে রাখবে, কারণ তার মূল্য রয়েছে তার কাছে। ঠিক ওই রকমই ইসলামে নারীদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন হিজাবের বিধানের মাধ্যমে, যাতে করে অসৎ লোকদের কুদৃষ্টি, নোংরা দৃষ্টি, যাদের দৃষ্টি হচ্ছে ওই পায়খানার মাছিদের মতো, পায়খানার মাছি এসে খাবারে বসবে, আপনার মিষ্টি রসগোল্লায় বসবে, আপনার পানীয়তে বসবে, এটা মেনে নেবেন? যখন এটা মেনে নিতে পারছেন না, সেই খাবার কখনো খাবেন না, তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, খালা, তাদের ওপর অসৎ লোকদের এই নাপাক দৃষ্টি পড়বে। এটা কি করে মেনে নিচ্ছেন আপনি? এমন কেন গায়রাথিন দাইয়ুস? আল্লাহ রবুল আলম যেন বুঝার তৌফিক দান করেন মুসলিম জাতিকে। তো নারীদের হেজাবের উদ্দেশ্য হচ্ছে যাতে করে নারীরা পুরুষদের জন্য ফিতনার কারণ না হয়, আর পুরুষদের মধ্যে এক শ্রেণীর লোকের নজর খুবই খারাপ, হালালে শান্তি পায় না, হারামে শান্তি পায় অসৎ লোকেরা। তারা সবসময় হারামের সুযোগ নিতে চায়, এই সুযোগ যেন না করে দেওয়া হয়। এই জন্য চেহারা, দুই হাত, চুল, তারপরে গর্দন, ঘাড়, পা, পায়ের নলা, হাতের বাহু ইত্যাদি, গোটা শরীর, গোটা শরীর সমস্ত কিছু ঢেকে রাখতে হবে। এগুলিতে ফিতনা রয়েছে, এগুলি যদি খোলা থাকে, হাফ গেঞ্জি পরে আছে, অথবা চুল খোলা, মাথা খোলা রয়েছে, চেহারা খোলা রয়েছে, হাত কবজি পর্যন্ত খোলা আছে, আর আহ, রং সুন্দর, তাহলে আরো বেশি আকর্ষণ। তো এগুলি ফিতনার কারণ পুরুষদের জন্য। আর যখনই ফিতনার কারণ হবে তখন ধর্ষণ বাড়বে, ধর্ষণের সংখ্যা বাড়বে, তাই হচ্ছে, আর কোনো বিচার হচ্ছে না। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নারীদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার প্রয়োজন মনে করবে, যে নারীদের কাছ থেকে কোনো পুরুষকে কিছু চাইতে হচ্ছে, তা তাহলে শরীয়তের বিধান ফাসআলুহুন্না, তাদের কাছে চেয়ে নাও, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, হয় বোরখা পরে পর্দা, আর না হলে দরজার ভিতর থেকে, বা পর্দা ঝোলানো আছে তার ভিতর থেকে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে হবে কি, তোমাদের অন্তর আর তাদের অন্তর অধিক পবিত্র থাকবে। অসৎ কথা, নোংরামি কথা, জেনা ব্যভিচার কথা আর উদ্রেক হবে না কারো অন্তরে, ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সূরা আহজাবের আয়াত নম্বর 53। যেই আয়াত দিয়ে হেজাব ফরজ করা হয়েছে সূরা আহজাবের আয়াত নম্বর 59, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিকা, তোমার কন্যাদেরকে, মেয়েদেরকে বলো, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিনদের নারীদেরকে বলো, মুমিনদের স্ত্রীদেরকে বলো, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যাতে করে তার নিজের শরীরের উপর বড় জেলবা, বড় লম্বা চওড়া চাদর যেন লটকিয়ে নেয়। আমরা যখন ছোট কালে, আমাদের বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত দেখেছি, তখনকার যুগে গ্রামে গঞ্জে কোথাও বোরখা ছিল না, বোরখার প্রচলনই ছিল না। কিন্তু তখনকার, হ্যাঁ, আমাদের দাদি নানিদের যুগে তারা এই বোরখাওয়ালিদের চাইতে বেশি পর্দা করত।
লম্বা চড়া চাদর দিয়ে, যে চাদর দিয়ে 2-3 বার গোটা শরীর জড়ানো যায়, গোটা শরীরকে মাথাতে পা পর্যন্ত জড়িয়ে রাখতো। আর একটা চোখ খুলে চলাফেরা করতো। কোনো পুরুষ আসলে মহিলাদেরকে দেখেছি, কিছু মহিলাকে তো দেখতাম বুড়ি মানুষ, তারপরেও রাস্তার পাশে হাঁটবে না, পুরুষের সামনে সেখানে বসে যেত। আর না হলে একেবারে রাস্তার কিনারা কিনারা বেড়া দেওয়া, কঞ্চির বাড়া দেওয়া রয়েছে, কঞ্চিতে তাদের কাপড় গিয়ে আটকে যেত, এমন ভাবে কিনারা কিনারা চলত। সদর রাস্তা ছেড়ে দিয়ে ডানে বামে কোন দিকে পালাবে দিশেহারা। আর আজকালকার মহিলারা সদর রাস্তা দিয়ে চলতে চায়, পুরুষদেরকেই, পরেশগার লোকদেরকে রাস্তার সাইডে ডানে বামে কোন দিকে যাবে রাস্তা খুঁজে নিতে হয়। এ হচ্ছে অবস্থা। নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তারপরে দেখো বলছেন, কোন মহিলার জন্য জায়েজ নয় বেগানা পুরুষদের সাথে ফ্রি মিক্সিং, সেটা চাকরি বাকরির ক্ষেত্রে অথবা শিক্ষা অঙ্গনে, হ্যাঁ, ছাত্রী অথবা শিক্ষিকা অথবা হাসপাতালগুলিতে, সাধারণত এগুলিতে ফ্রি মিক্সিং, একাকার নারী পুরুষ। বড় নির্জনে অনেক সময় একজন পুরুষ একজন মহিলা, একজন ডাক্তার আর তার সাথে একজন নার্স সেবিকা, এইরকমই শিক্ষিকা তার সাথে, হ্যাঁ হ্যাঁ, সাবালক স্টুডেন্ট, অথবা বা ছাত্রী আর তার শিক্ষক, পুরুষ শিক্ষক। হারাম, এগুলো নির্জনতা হারাম। তারপরে এই ফ্রি মিক্সিং, একাকার হয়ে যান নারী পুরুষ একই ক্লাসে, ছেলে ছাত্র, ছাত্র ছাত্রী সব, কখনো পুরুষ শিক্ষক কখনো মহিলা শিক্ষিকা, জায়েজ নয়। তারপরে লেখক বলছেন, এইরকমই বেহায়া বেপরদা চলাফেরা করা মহিলার জন্য জায়েজ নয়। আর নারীদের শরীরে বিশেষভাবে যেগুলি বেশি আকর্ষণ সৃষ্টি করে, যেগুলিতে ফিতনা রয়েছে পুরুষদের জন্য, সেগুলি প্রকাশ করা আরো কঠোরভাবে হারাম। স্বামী ছাড়া অন্যের কাছে, এমন কি মাহরামদের সামনেও অতটা প্রকাশ করা যাবে না যতটা স্বামীর সামনে প্রকাশ করা যাবে। যেমন হাফ গেঞ্জি গায়ে দিয়ে ভাইয়ের সামনে চলাফেরা করা, মহিলা আজকাল অনেকে আছে হাফ গেঞ্জি গায়ে দিয়ে, আর গলা খোলা, মাথার চুল তো খোলা রয়েছে, চেহারা তো খোলা, যার চেহারা আর মাথার চুলে না হয় অনুমতি আছে, কিন্তু গেঞ্জি এমন ঢিলা ঢালা গেঞ্জি, যে গেঞ্জির সামনের দিকে পেছন দিকে বড় গলা, আর তারপরে হাফ গেঞ্জি গায়ে দিয়ে, বা টাইট গেঞ্জি গায়ে দিয়ে শরীরে সবকিছু বোঝা যাচ্ছে, ভাইদের সামনে, হ্যাঁ, মাহারামদের সামনে জায়েজ নয়। এটা স্বামীর হক, স্বামীর হক। তাহলে স্বামী আর অন্যান্য মাহারামদের মাঝে কি পার্থক্য থাকে? বিষয়টি সম্পর্কে অনেকে কিন্তু কিন্তু অচেতন। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব রাখে, যাতে ফিতনার কারণ না হয়, কারণ শয়তান সুযোগ নিতে পারে। এই জন্য অনেক সময় এরকম অঘটন ঘটে থাকে, কুদৃষ্টি পড়তে পারে মাহরামের, ইমানের দুর্বলতার কারণে। এই জন্য লেখক বলছেন, ওই কামাই আহরম আলিহা তাবাররুজ, বেহায়া বেপরদা থাকা, ওয়াইজহারু মাফাতের, ফিতনার অংশগুলি, শরীরের ফিতনার অংশগুলি প্রকাশ করা, ওয়াইবরাজ মাহাসা, সৌন্দর্যের জায়গাগুলি উন্মুক্ত করা, লিগাইরি জাওজিহা, স্বামী ছাড়া অন্যের সামনে হারাম, জায়েজ নয়। কেন? লিমা ফি যালিকা মিন আসবাবিল ফিতনা, কারণ এগুলি হচ্ছে ফিতনার কারণ, এগুলি ফিতনার কারণ। তারপর সর্বশেষ মাসলা বলছেন, নারীদের জন্য ওয়াজিব হচ্ছে পর্দা করা এমন বেগানা পুরুষ থেকে যে মাহরাম নয়, স্বামীও নয়, আর স্থায়ীভাবে তার সাথে বিয়ে হারাম নয়, তাদের থেকে পর্দা করা। কাজে উখতিহা, বোনের স্বামী, দুলা ভাই, হ্যাঁ, বোন জামাই। বোন জামাইয়ের সামনে আমাদের সমাজে অধিকাংশ মহিলারা ফ্রি, সামনে গিয়ে কথাবার্তা বলছে, না পর্দা করতে হবে। চাচাতো ভাইদের সামনে, খালাতো ভাইদের সামনে, মামাতো ভাইদের সামনে, ফুফাতো ভাইদের সামনে, এইরকমই আপনার দেবর ভাসুরের সামনে পর্দা করতে হবে। এরা কেউ মাহরাম নয়, দেবর ভাসুর ঘরে থাকতে পারে, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে যেমন থাকছে অনেকে। তারপরে দুল্লাহ ভাই আসবে, আপনার বাবার বাড়ি আসবে, হ্যাঁ, বনজামে আসবে, অথবা আপনার বাড়ি তো আসতে পারে। এইগুলো ক্ষেত্র আরো বেশি মারাত্মক। এগুলো বিষয়ে মানুষে অনেকেই উদাসীন, গাফিল। বলছেন লিআন্নাহু লাইসু বিমাহারিম আলাইহা, এরা মাহরাম নয়, এদের সামনে পর্দা করা ফরজ। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খাইর, শুনলেন শেখ। ইনশাআল্লাহ
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তো শুরু করার পূর্বে আমরা দু একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। শুরুতেই বলবো, আমরা জানি যে প্রতি সপ্তাহে প্রশ্ন করার সুযোগ নেই। যারা গত সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন, তারা যদি কেউ এই সপ্তাহে হ্যান্ড রেজ করে থাকেন, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আপনাদের হ্যান্ডকে লোয়ার করে নিন। প্রশ্ন করার পূর্বে আমরা যে যে শহর থেকে প্রশ্ন করব, অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। এবং শুরুতেই বলে রাখবো, আপনাদের যখনই নাম মেনশন করা হবে, আপনাদের ডিভাইসে আপনাদের ফোনটাকে বা আপনাদের ডিভাইসটাকে আনমিউট করতে বলা হবে। সো নাম মেনশন করার সাথে সাথে আপনারা ডিভাইসটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি। তো আমরা সময় না নিয়ে আমরা এখনই শুরু করব ইনশাআল্লাহ। শুরুতে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন মনিরা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। জি বলেন। আমার প্রশ্নটা হলো মহিলাদের জামাতে নামাজ পড়া নিয়ে। বাসার মধ্যে যখন হুম, ৮-১০ জন মহিলা একসাথে নামাজ পড়বে, তখন হুম, হুম, পুরুষদের মতোই কি একজন মহিলার সামনে দাঁড়ায়ে ইমামতি করবে? তারপরে আ এশার নামাজের সময় কি জোরে কেরাত পড়বে? আর প্রতি ওয়াক্ত নামাজের সময় কি একামত দিবে? এই একদম হুম, পুরুষের মতোই কি মহিলারাও ইমামতি করে নামাজ পড়বে? নাকি মহিলাদের একসাথে জামাতে নামাজের পদ্ধতি একটু আলাদা? ঠিক বুঝতে পেরেছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহিলাদের জামাত বাড়িতে করা, বাড়িতে জামাত করে মহিলাদের সালাত পড়াই হচ্ছে উত্তম। কারণ জামাতে যে খুশু একাগ্রতা হবে, একা একা সালাত পড়লে সেটা হবে না। তবে তাদের জন্য জামাত ফরজ নয়। যে জামাত ওয়াজিব না, যেমন পুরুষদের জন্য জামাতে গিয়ে মসজিদে পড়া ফরজ ওয়াজিব। মহিলারা যখন জামাত করবেন তখন পুরুষদের মতো সামনে ইমাম দাঁড়াবেন না, বরং কাতারের মাঝখানে দুই দিকে মহিলারা থাকবেন, মাঝখানে মিডিলে ইমাম দাঁড়াবেন। যিনি মহিলা ইমাম হবেন তিনি মাঝখানে দাঁড়াবেন, কাতারে প্রথম কাতারে। জি। আর ডানে বামে অন্যরা থাকবেন। এটি পার্থক্য। জি। একামত, অনেক ওলামারা বলছেন, ফোকাহারা বলছেন যে তাদের একামতের প্রয়োজন নেই, আর বা নেই তাদের একামত। কিন্তু বেশ কিছু দলিল ভিত্তিতে আমাদের হাদিস ওলামারা অনেক বলছেন যে একামত দিয়ে নাও ভালো, একামত দিয়ে নাও ভালো। জি, মুস্তাহাব। তো একামত দিবেন। আর তারপরে তেলাওয়াতের বিষয়টি, তেলাওয়াত জেহরি সলাতে, জেহরি সলাত বলতে যেখানে জোরে তেলাওয়াত, মাগরিব এশা ফজর এগুলিতে তেলাওয়াত জোরে করবেন। নিজেদেরকে শুনে ঘরের ভিতরে আওয়াজ থাকবে, ঘরের বাইরে যেন আওয়াজ না যায়। কিন্তু যদি দেখা যায় যে আমরা যদি জোরে জোরে তেলাওয়াত করি, তো বারান্দায় বাইরে বেগানা পুরুষ রয়েছে, তাদের কাছে তেলাওয়াত পৌঁছিবে, তাহলে তখন সেটা আস্তে করে দিবেন। জি। কিন্তু যদি বাড়িতে কেউ না থাকে, শুধু মহিলারাই রয়েছে অথবা পুরুষরা আছে কিন্তু দূরে আছে, তাদের কানে আওয়াজ পৌঁছিবে না, তাহলে জেহেরি সাদ উচ্চ স্বরেই মহিলারাও তেলাওয়াত করবেন। জি, স্বাভাবিক উচ্চ স্বরে, যেন বাইরে তেলাওয়াতের আওয়াজ না যায়। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শিমু, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দেখেন, বলেন বাংলাদেশের হযরত, সিলেট থেকে বলছি। প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের ধৈর্য বৃদ্ধি করে দিন, এই দোয়াটা নাকি পড়া উচিত না, এর ফলে নাকি আরো বিপদ আসে ধৈর্য ধরার, এটা কি ঠিক? এইভাবে কি আমরা দোয়া করতে পারবো? না, ভুল কথা। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আল কওমিল কাফিরিন। কোরআনে তো আল্লাহ দোয়া শিখিয়েছেন। তো যদি এই দোয়া করা উচিত না হইতো বা ঠিক না হইতো, তাহলে আল্লাহ কেন শিখাবেন? রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আল্লাহ আমাদের উপর সবর ধৈর্য ঢেলে দাও, মানে পূর্ণ মাত্রায় দান করো। এটা হচ্ছে যেমন পানি ঢেলে দেওয়া হয়, হ্যাঁ, ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো নয়। আফরেক আলাইনা সাবরা, আফরেক মানে ঢেলে দেওয়া, বালতি থেকে যেমন একবারে পানি ঢেলে দেওয়া হয়, ঠিক ওই রকমই। সুতরাং সবরের দোয়া করতে পারবেন, কিন্তু বালা মুসিবত চেয়ে নিতে পারবেন না যে আল্লাহ বালা মুসিবত আসুক আর আমি যেন সবর করতে পারি, সবর করার তৌফিক দাও। না, বালা মুসিবত চাইবেন না। এর বিপরীত বলা হয়েছে যে সাল্লাহ আল আফিয়া, আফিয়াত তলব করো, নিরাপত্তা তলব, আল্লাহ সুস্থ রাখো সব দিক থেকে, মানসিক, পারিবারিক, শারীরিক,
আর সামাজিক, হ্যাঁ, আহ, সব দিক থেকে তুমি আফিয়াতের সাথে শত্রুদের থেকে আফিয়াতে রাখো, কখনো শত্রুদের মুখোমুখি হওয়ার, হ্যাঁ, মার মুখ থাকা, হ্যাঁ। আর তারপরে আহ লাগুক, হ্যাঁ, বাদুক ঝামেলা, হ্যাঁ, মারামারি করব, এ কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতামান্নাউ লিকাল আদুওয়ি, শত্রুদের সাথে কখনো মুখোমুখি হওয়ার যে, হ্যাঁ, সুযোগ চলে আসুক, এটা কখনো তামান্না করিও না, আশা আকাঙ্ক্ষা করিও না, কখনো মনের কামনা বাসনা যেন না হয়। বরং সারুল্লাহ আফিয়া, ওরা আমাদের থেকে দূরে থাকুক, আমরা তাদের থেকে দূরে থাকি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুক। জি। তো সেটা ভিন্ন বিষয়। তো যিনি আপনাকে বলেছেন তিনি আসলে হক বাতিলকে, হ্যাঁ, গড় মিক্স করে দিয়েছেন আসলে। বালা মুসিবত চেয়ে নেওয়া জায়েজ নয়, হ্যাঁ। আর যদি অসুখ হয় তো অসুখ থেকে আল্লাহ আমাকে সবর করার তৌফিক দাও, আমি শেফা চাইবো না, এটাও জায়েজ নয়। আপনি শেফা চাইবেন। আম্বিয়া রাসূলগণ শেফা চেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম, আন্নি মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, রোগী হয়ে গেছি, তুমি আরহামুর রাহিমিন। জি। তো আল্লাহর কাছে ভালোটাই চাইবেন, কিন্তু যদি বিপদগ্রস্ত কেউ হয় তো অবশ্যই সবর করবেন। সবর তিন প্রকারের, সব রকমের সবর করাই হচ্ছে পুরো দিন। জি। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আলী ফায়াজ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, প্যারিস থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি এখানে খতিব সাহেব উনি জুমার দিনে বলছেন যে এরকম, না উনি এক দার্সে বলছেন যে এরকম যে মালিকি মাযহাবে কুকুরের বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ওই বাচ্চা কুকুর খাওয়া হালাল। তা আমি ওনাকে প্রশ্ন করলাম এই কিতাবটা এবং কোন ইমামের এই কিতাবটা। উনি বললেন মালিকি মাযহাবের প্রত্যেকটা কিতাবে আছে। এটা কি সত্য? আল্লাহু আলাম, আমি জানি না যে মালিকি মাযহাবে আছে, হ্যাঁ। আমারও জানা নাই যে মালিকি মাযহাব। আচ্ছা, যদি মালিকি মাযহাবে থাকে তো ওর মূল্য বাকি, কোরআন হাদিসের সাথে না মিললে এক পয়সা মূল্য নেই। মালিকি মজহাবে থাক আর হাম্বলি মজহাবে থাক আর শাফি মজহাবে থাক, কোন সাহাবীরও যদি উক্তি হয় আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হয়, সাহাবায়ে কেরামরা সেটা বিশ্বাস, একজন সাহাবী শুধু সেই মতটি পোষণ করেছেন, তারও কোনো মূল্য নেই। আপনি জানেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে সারাদিন খেয়ে দিয়ে যা বাঁচবে সব দান করে দিতে হবে, এক পয়সা সঞ্চয় করে রাখলে কঠিন শাস্তি সূরায়ে তওবার সে আয়াত ফিট করে দিতেন, হ্যাঁ। বোঝা গেছে না? যে রেশনে খাওয়া দাওয়ার মতো, যা খাওয়া দাওয়া হইলো হইলো, আর বাকি যা বাঁচলো সন্ধ্যাবেলা সব দান করে ঘুমাও, একটা পয়সা রাখা যাবে না, কোনো ব্যাংক ব্যালেন্সই থাকবে না। তাহলে জাকাতের ফরজ আদায় কি করে হবে, ওমরাই কি করে হবে, আর হজের ফরজ কি করে আদায় হবে? বোঝা গেছে না? তো আসলে এই ফতোয়া ভুল ছিল। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাহাবায়ে কেরামের কারো মতের মিল হইতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এখানে তো ঝামেলা বেঁধে যাবে, তো যার তার সাথে, তখন তাকে বলেন তুমি মদিনার বাইরে রাবাজাতে তুমি অবস্থান করো, এটাই ভালো হবে। তুমিও অন্যকে ফিতনা থেকে তুমি বাঁচালে, আর তুমিও তাদের ঝামেলা থেকে বাঁচালে। জি। তিনি অনড় ছিলেন তার ভুল ফতোয়ার উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তারপরে তিনি উযু করার সময় বগল পর্যন্ত ধুইতেন। তখন তার ছাত্ররা বলে যে অন্য সাহাবীরা কেউ সেখানে, আপনি কি করছেন, বগল পর্যন্ত ধুইছেন হাত ধুইতে গিয়ে, কোনই সহ ধোয়া যথেষ্ট। আহ, কিন্তু তিনি বলতেন যে না, আখেরাতে হাসরের মাঠে চমক হবে, আমি আমার চমকটা লম্বা করতে চাই। তার ফতোয়া ভুল ছিল। তাহলে সাহাবীদের ফতোয়া যদি ভুল, ফতোয়ার কোনো মূল্য না থাকে, তো যদি মালিকি মজহাবে থাকে, প্রথম কথা ইমাম মালিকের কথা এটি নয়। মজহাবের নামে জগা খিচড়ি ইমামের সাথে মেলা কিছু তিলকে তাল করে ঢোকানো হয়েছে। তাখরিজুল মাসাইল, যেটিকে ফিকহের ভাষা বলা হয়, একটি মাসলাকে মূল বানিয়ে নিয়ে ইমাম সাহেবের কথাকে হাজার হাজার মাসলা, হ্যাঁ, কল্পিত মাসলা মাসাইল লাগিয়ে দেওয়া হয়েছে, এইটাও তার মজহাব। এতে হয়েছে কি, হানাফি মজহাবের মাসালা মাসাইল আবু হানিফা স্বপ্নেও দেখেননি যে এগুলো, তিনি হয়তো বলতেন না, কিন্তু সে মজহাবে চলে এসছে এগুলো কথা, তাখরিজুল মাসাইল করতে গিয়ে। তা আসলে এগুলো কোনো মূল্য নেই, কোরআন হাদিসের সাথে না মিললে এক পয়সা মূল্য নেই। যেমন আমার কথার কোনো মূল্য নেই কোরআন হাদিসের সাথে সাথে না মিললে, তেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের কথারও কোনো মূল্য থাকবে না যদি হাদিসের সাথে না মিলে। সুতরাং আমাদের জানার কোনো প্রয়োজনই করে না এরকম কথা। জি। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন সৌদি আরবিয়া
আপনি প্রশ্ন করুন। সৌদি সালাম আরব আলাইকুম শাহেক, আশা করি ভালো আছেন। জি, কোথায় বলছেন? জি, আমি মদিনা থেকে বলছি। নাম লিখবেন, নাম, নিজের নাম সৌদি আরবে লিখবেন না। নাম লিখে নাম এন্টার করে তারপরেই করবেন জমি। মাফ করবেন শাহেক, আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছি না, তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাচ্ছি আর কি। বলেন। প্রশ্নটা হচ্ছে, সাপোজ একটা ছেলে একজন নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। সাপোজ টাপোজ কোনো প্রশ্ন নেই, যেটা ঘটবে সেটা জিজ্ঞেস করতে হবে, অন্য জনের পক্ষ থেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। জি, ঠিক আছে, আমি আপনার আপনাকে নিজের খবর আবারও থাকলে আমি জিজ্ঞেস করুন। আমি দেখা আগে বলেছি কোনো সাপোজ প্রশ্ন চলবে না, ধৈর্য নেন, আমি ধরবো না। এর আগে বলেছি বারবার কথা। ওকে শাহেক, ওকে শাহেক, আমি ঘটনাটাই বলছি যে একজন নারীর সঙ্গে যৌন সম্পর্ক হয়েছে, পরবর্তীতে জেনা করেছে বলেন, দুজনই। যৌন সম্পর্ক হয়েছে হ্যাঁ, কি? সেই নাস্তিকদের ভাষা। হ্যাঁ, জেনা জেনা করেছে হয়েছে। বলেন। হ্যাঁ, হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাহেক, শাইতানির জেনা হয়েছে। এখন পরবর্তীতে দুজনেই ভুল বুঝতে পারা হয়েছে, যে আল্লাহ মাফ করুক। কিন্তু এখন হয়েছে কি, ওই নারীর মেয়েকে বিবাহ করে সংসার করা এবং পরবর্তীতে বংশ বিস্তার করা, অনেকে বলে এটা হারাম। এখন এইখানে কি তওবা করা বা এর কি যার কোনো রাস্তা যার নাই? যার যার এই ঘটনা ঘটেছে কোনো ভালো আলেমের কাছে যাবে সরাসরি, অথবা আমার কাছে আসবে, তখন সামনে ফতোয়া দেবো। এই ফতোয়া জুমে হবে না। জি, অন্য কেউ। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শাহেখ, আল্লাহর কাছে আপনার সার্বিক নিরাপত্তা এবং সার্বিক সুস্থতা কামনা আমিন, করি। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাদের ভালো করুন। বারাকাল্লাহ ফিক। জি, শাহেখ, আমি মাসকাট ওমান থেকে বলছি। বলেন। শাহেখ, আমার একটা সালাত সংক্রান্ত প্রশ্ন, যে হুম, আমরা যখন সালাতে ইমামের পিছনে তাকবীরে তাহরিমার পূর্বে অনেক সময় পকেটে মোবাইল এবং চোখে চশমা থাকে, ওইটা খুলে আমরা যখন সালাতের সামনে রাখি তখন সালাত শুরু করি, তখন ওই মোবাইল বা চশমা খুলে কি সামনে রাখা যাবে কি যাবে না, এটা সম্পর্কে বিস্তারিত নামাজ জানতে চাই। অবস্থায়, নামাজ অবস্থায় না জি, তকবীরের আগে? না, নামাজ অবস্থায় তাকবীর তাহরিমা দিয়ে যখন আমরা হাত বাঁধি তখন। আগে রেখে দিবেন চশমা খুললে, আর যা রাখার মোবাইল, তারপর তকবীর তাহরিমা। তকবীর তাহরিমার পর দুনিয়ার কাজ চলবে না, জায়েজ নয়। জি, জায়েজ নয়। বাকি বেশি নড়াচড়া হলে নামাজ বাতিল হবে। আর যদি দেখা যায় চশমাটা পড়ে যাচ্ছে, হ্যাঁ, হালকা সামান্য কিছু হরকত করেছে, তো মাকরু, অপছন্দনীয়। কিন্তু বেশি যদি হয়, একবার মোবাইল রাখছে আর একবার চশমা রাখছে, আবার বারবার করে প্রতি রাকাতে চশমা পড়ে যাচ্ছে, তখন আবার উঠিয়ে পকেটে রাখছে, তো নামাজ বাতিল হওয়ার আশঙ্কা আছে। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন ইসরাত জাহান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি বলেন। শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। হুম, আমার হচ্ছে গিয়ে জন্মের সময় আমার মা মারা যায়, তো তখন থেকে হচ্ছে গিয়ে আমার মামা মামির কাছে আমি বড় হই, তো মামি আমাকে দুধ পানও করিয়েছেন। তো এখন হচ্ছে গিয়ে আমি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর জানতে পারছি যে না, আমার বাবা মা না। তো কিন্তু আমার কাগজপত্র সবকিছু এনাদের নামেই হয়ে গেছে। এখন আমি জানার পর যে কোরআনে এটা নিষেধ আছে যে অন্যকে পিতা বলে পরিচয় দেওয়া যাবে না, তো আমি কাগজপত্র চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আসলে ব্যর্থ। কারণ আমার বাবা মা এখন কেউই জীবিত নাই, তো আমি কোনো প্রমাণই দিতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমার বিবাহের ক্ষেত্রে বা অন্যান্য কাজে এনআইডিতে যে বাবার নাম ভুল আছে, এগুলোর জন্য মাসাইলটা কি হবে? অসুবিধা নেই। বিবাহের ক্ষেত্রে, এই ক্ষেত্রে গুনাহগার হয়েছে আপনার মামা মামি, মামা, যিনি এই কাজটা করেছেন, অথবা যিনি করেছেন এটা, হ্যাঁ, নিজের সাথে সম্পৃক্ত করেছেন, কাবিরা গুনাহ এটি। বোঝা গেছে না? তো ওনার গুনাহ আছে, আপনার তো আর গুনাহ নেই, আপনি তো তখন ছোট ছিলেন। আর আপনার বিয়ের সময় আপনার নামই যথেষ্ট। এই নয় যে বাবার নাম বলতে হবে তাহলে বিয়ে হবে, এমন কোনো শরীয়তের বিষয় নেই। যদি চিহ্নিত করে দেয় যে এই এই মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম, আর নামও না বলে, তো হয়ে যাবে বিয়ে। কথা বোঝা গেছে না? আর বাবার নাম বলতে হবে না, আমাদের দেশি কথা, অধিক পরিচয়ের জন্য ঠিক আছে, কিন্তু কথা বলছে না, বাপের নাম হইতে হবে না। আর আর যদি বলতে হয় তাহলে আপনার আসল বাপের নাম বলবেন, এই মামার নাম বাপ না। আর মামা ওলিও না, যদিও কাগজপত্রে বাবা হয়ে আছে সে, কিন্তু মামা ওলি না, মামা বিয়ে দিতে পারে না। আপনার চাচা বিয়ে দিবে, চাচা বেঁচে থাকলে।
চাচা না থাকলে আপনার দাদা আছে, দাদা দাদা আগে, দাদা না থাকলে চাচা, চাচা না থাকলে চাচা তো ভাই। হুম। নিজের বাবার বংশের লোকেরা অলি হবে, মা অলি হবে না। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। রাজিয়া খাতুন, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, জি, আপনার আসসালামু ডিভাইস আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। প্রশ্ন বলেন। হ্যাঁ, আমার কোশ্চেন হলো যে আমরা যে মাথার চুল পাকে একটা দুটো করে পেকে যায়, যে সেই চুলগুলো কি তুলে তুলে ফেলা যাবে, না ওটা কালার করতে হবে চুলে, মাথার চুল? জি, পাকা চুল তোলা নিষেধ করেছেন না রাসূল, আনাত ফি শেব। রাসূলুল্লাহ হুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, জায়েজ নয়। জি, এতে ক্ষতি আছে, শারীরিক ক্ষতি আছে, এই জন্য নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিকমত আল্লাহ বেশি জানেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওহী ভিত্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আমাদের তাতে উপকার রয়েছে যে আমরা আমাদের পাকা চুলগুলি তুলে ফেলবো না। বোঝা গেছে? এই চুল যদি সাদাই থেকে যায় তাও অসুবিধা নেই। আর যদি মনে করেন যে রঙিয়ে নেবো, কালো রঙে রঙাতে পারবেন না, কালো ছাড়া ব্রাউন রঙান, বাদামি রং, ধূসর রং, অথবা মেহেদি রং, সমস্যা নেই। জি, লেখার এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহদি হাসান ফরহাদ। জি, আপনি প্রশ্ন করুন। উম, মাহদি হাসান ফরহাদ, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাদাত ওবায়েদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বলেন জার্মানি থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। ওই কোরআনে সিলা রাহমি নিয়ে যে কথাগুলো আসছে, রক্ত সম্পর্কিত হুম, আত্মীয়, ওই বিষয়ে একটা প্রশ্ন ছিল যে হুম, আপন ফুপাতো ভাই বোন বা আপন খালাতো ভাই বোন, এরা কি রক্ত হুম। সম্পর্কীয় আত্মীয় যার কথা কোরআনে বলা হয়েছে? বাবার বংশ আর মায়ের বংশ, ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এরা আপনার বাবার বংশ না, মায়ের বংশ না। তবে এদের পরে তাদের হক রয়েছে। আর শ্বশুর বংশ, যেমন শ্বশুর বংশ আপনার সেলাতুল আরহামের মধ্যে পড়ছে না, কথা বোঝা গেছে। কিন্তু আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের তো ইয়ে আপনার তারা ইয়ে রক্ত সম্পর্ক তাদের সাথে আছে। তো এই জন্য এই বিষয়টি গুরুত্ব রাখে, অবশ্যই গুরুত্ব রাখে। অনেকে এটাকে একেবারে হালকা করে দিচ্ছে, মোটে হালকার বিষয় নয় যে শ্বশুর বংশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ঠিক ওই রকমই ফুফুর সাথে তো আপনার রেহেমের সম্পর্ক রয়েছে, কিন্তু ফুফা তো ভাইদের সাথে বা ফুফার সাথে নেই। কিন্তু যেহেতু আপনার ফুফু সেই বংশের সাথে সম্পৃক্ত, সুতরাং তাদেরও একটা হক রয়েছে আপনার ওপর। তবে যারা সেলাতুল আরহামের অন্তর্ভুক্ত, যত গুরুত্ব রয়েছে ততটা গুরুত্ব নেই সেই ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আল আহম ফাল মহিম, আরবিতে একটি কথা আছে, বেশি গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ। তো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লায়াদ হলুল জান্নাত কাতেউন, রাহেমের আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, কথা বোঝা গেছে। কিন্তু আত্মীয়তা আপনার বাবার বংশের নয়, মায়ের বংশের নয়, কিন্তু এই বংশগুলির সাথে সম্পৃক্ত তারা, সুতরাং তাদের একটা হক রয়েছে, তাদের একটা হক রয়েছে। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে ইকবাল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি হাওড়া জেলা থেকে বলছি। প্রশ্ন। শেখ, প্রশ্নের আগে আমি একটা আপনার কাছে আবেদন চাইছি যে এই
আপনার ভিডিও নিয়ে ইউটিউবে একটা চ্যানেল আছে সুন্নাহ সাজেশন। তো ওখানে আপনার ভিডিও নিয়ে যারা সব মহিলারা মানে আহ, প্রশ্ন করে তাদের অনেক রকম বোরকা বা আকর্ষণীয় অনেক ছবি ওখানে ব্লার করে দেয়, যেখান থেকে আমরা দিন শিখলে অনেক আমাদের চোখের হেফাজতে অনেক প্রবলেম হয়। তো ওর জন্য হুম হুম। আপনার একটু মানে নসিহত করার জন্য বলছিলাম। আর আল্লাহ একটা হেদায়েত প্রশ্ন ছিল করুক। যা ইউটিউবারদেরকে বলছি আল্লাহ হেদায়েত করুক। আমাদের অফিসিয়াল চ্যানেল ছাড়া আমাদের বক্তব্যগুলো যারা কপি করে নিচ্ছে তারা কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। হ্যাঁ, তারা খেয়াল খুশি করছে। তারা যদি সীমা লঙ্ঘন করে আর হাসরের মাঠে আসামির কাঠগড়ায় হাজির হবে, এবং তাদেরকে আমরা ক্ষমা করব না। যদি এমন কোনো আপত্তিকর ছবি তাতে অ্যাড করে অথবা তাতে আপনার বিষয়বস্তু আকর্ষণীয় বানাচ্ছে, হ্যাঁ, টাইটেল আকর্ষণীয় টাইটেল যেটা আমি বলতে চাইনি, এই সীমা লঙ্ঘন, এগুলো বিভিন্ন রকম সীমা লঙ্ঘন ইউটিউবাররা করছে হাদাহমুল্লাহ, এবং বিনা অনুমতিতে স্বেচ্ছাচারিতা করছে। আরে অফিসিয়াল চ্যানেল থেকে শোন, তোমাদের যে করতে হয়তো কাটিং দাও, আর সেখানে ফেতনার কারণ যেন না হয়। তুমি দাওয়ার কাজ করছো না, ফেতনা সৃষ্টি করেছো। কিন্তু এক শ্রেণীর লোকের আছে, এরা দাওয়ার কাজ করে না, এরা ও ডলার ইনকাম করে। এইসব ইউটিউবার অধিকাংশরাই ডলার ইনকাম করে, যার ফলে এদের এইসব আমলে কোনো এখলাস নেই, আর কিছু পাবেও না এরা, বরং উল্টো শাস্তি পাবে। নেকি পাওয়া তো দূরের কথা, উল্টো শাস্তি পাবে। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন। জি। আহ, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যখন বাইরে যাই তখন আমার মানে মা আমার বাবাকে আর আমাকে ওই 3 কুলহ ও আয়াতুল কুরসি পরে প্রায় সময় বাইরে গেলে ফুঁক দেয়। তো এটা কি রেগুলার করলে বেদাত হবে? না, বেদাত ফুক দাও না। আর বাইরে বেরোলেও এখলাস ফালাক নাস পড়াও বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন না, শেখাননি? বাইরে গেলে দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে গাড়িতে চাপলে দোয়া পড়বে। কোন জায়গায় অবতরণ করলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এখন ওখানে যদি কেউ সূরা ইখলাস ফালাক নাস পড়া শুরু করে তো সুন্নাত হবে না, বেদাত হয়ে যাবে। এগুলি ইবাদতের বিষয়। সুতরাং এখানে খেয়াল খুশি কিছু করা যাবে না। অনেক মহিলারা আছে বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেরোবে, অথবা বেরো হয় না, বাড়িতে আছে, বাসাতে আছে। কেউ কোনো মহিলারা আসলো অথবা আসলো না, সকাল সন্ধ্যায় একজন জিজ্ঞেস করছে হোয়াটসঅ্যাপে বেশ কিছুদিন আগের, বলছে আমি সকাল সন্ধ্যার জিকির গুলি দোয়াগুলি পড়ে আমি আমার বাচ্চাকে ফু দিই। বেদাত এটি। আপনি সকাল সন্ধ্যার আজকার পড়বেন আর বাচ্চাকে ফু দিবেন, আপনি এগুলো কোথায় পেলেন? আপনি বেদাত এগুলো। জি, আল্লাহ হিদায়াত করুক বাড়াবাড়িতে। আমি এরপর যা প্রশ্ন করবেন মাহাদি হাসান ফরহাদ। জি, আপনি প্রশ্ন করুন। মাহাদি হাসান ফরহাদ। এই পর্যায়ে আমরা আরেকজনেরকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন। উম্মে রোমান। উম্মে রোমান, আপনি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কোত্থেকে? এই এমপি থেকে বলছি, ভারত। মাশাআল্লাহ। প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে সকাল সন্ধ্যে জিকির আজগার গুলো করি, তো সকালবেলায় ফজরের পরে করি সূর্য ওঠার আগে, আর বিকাল বেলায় ওটা আসরের পরে করতে হবে না মাগরিবের পরে করতে হবে, সূর্য ডোবার আগে না পরে, ওইটা একটু ভালোভাবে আসর পরে, বিস্তারিত আসর পরে উত্তম। সকালেরটা ঠিক আছে, শুভ সাদেক হওয়ার পরে বা ফজর পড়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত করে নিলে ভালো, না হলে সূর্য ওঠার পরে হলেও করা যেতে পারে। কি উত্তম হচ্ছে ফজরের সালাতের পরে পরে। আর সন্ধ্যাবেলার জিকির বা বৈকালবেলার জিকির হচ্ছে আসর থেকে মাগরিবের মধ্যে, এটা হচ্ছে উত্তম সময়। মাগরিবের পরে একদল বলছেন যে চলবে কিন্তু অনুত্তম, আরেক দল বলছেন চলবেই না, সুতরাং বেঁচে থাকা ভালো। কেউ যদি জোহর পরেও পড়ে নেয় তো জায়েজ আছে, জওয়ালের পরেও যদি কেউ পড়ে নেয় আসর আগে তবুও জায়েজ আছে। জি, কারণ ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল আর বৈকালের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আর মাথার উপরটা সূর্য গড়ে গেলে বৈকাল হয়ে যায়। কিন্তু আসর পরে আজকারুল মাসা, সন্ধ্যাবেলা জিকির গুলি পড়াটাই সহিহ সুন্নাহ, উত্তম। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন
রূপম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বাংলাদেশ বাংলাদেশ থেকে বলছিলাম বলেন। স্যার। প্রশ্নটা, আমরা যখন এসএসসিতে ভর্তি হই তখন বয়সটা তারা কমায় দিয়ে করে, এই ক্ষেত্রে আমি চাকরি করেছিলাম হইতে। তো আমার চাকরি কি এখন যেহেতু লালাল হবে না খারাপ হবে, মানে বয়স কম করানো হচ্ছে আর কি। প্রশ্নটি বুঝলাম না, আকরাম ভাই বুঝেছেন, একটু ক্লিয়ার করেন। প্রশ্নটা না, হচ্ছে আপনার কথাটা আমাদের যে অস্পষ্ট ছিল, আপনি আপনি একটু রিপিট করুন। জি। প্রশ্নটা হচ্ছে এইচএসসি তে বা এসএসসি তে বয়স কমায় দেওয়া ভর্তি করা আর কি। এখন ও, এই বয়সে চাকরি করলে বয়স কমিয়ে দিয়ে চাকরি নিয়েছেন, হ্যাঁ? কিন্তু সার্টিফিকেট ঠিক আছে তো, সার্টিফিকেট তো জাল নাই তো। সার্টিফিকেট ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু বয়সটা ওই যে ক্লাস 9-এ তো ওরা শিক্ষক ভাই তো এই বয়সগুলো দিয়েছে তো আগের, তো 1991 কথা ক্লিয়ার আসে না, কিন্তু যতটা আমরা আপনি বুঝলাম। বলতে চাচ্ছেন শেখ, যখন ক্লাস 9-এ এডমিশন নিয়েছেন তখন হয়তো তার বয়স কমিয়ে দিয়ে এডমিশন নিয়েছেন। তো সেই ক্ষেত্রে এখন সে গ্রাজুয়েট করার পরে এখন সে চাকরি নিয়েছেন, এখন সেটা কি হালাল হবে কিনা? চাকরি হয়েছে সার্টিফিকেটের ভিত্তিতে, বয়সের ভিত্তিতে হয়নি সাধারণত। এই জন্য মূল বিষয়টা যদি ঠিক থাকে তাহলে চাকরি রুজি হালাল। কিন্তু এই যে মিথ্যার আশ্রয় নিয়ে বয়স কমিয়েছেন, এটা গুনার কাজ, গুনাহ হয়েছে। যিনি করিয়েছেন অভিভাবক, তিনি গুনাহগার। জি, যদি বেঁচে থাকেন তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবেন। আর নিজেই করে থাকেন তো তওবা করুন আল্লাহর কাছে। জি, আল্লাহ গফুর রহিম। জাযাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন এসকে ফরিদ উদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি পশ্চিম বাংলা বর্ধমান থেকে বলছি। বলেন প্রশ্ন। আমি একজন ড্রাইভার, তা আমাকে যখন আমি দুপুরবেলায় বা সন্ধ্যাবেলায় বের হব, তাহলে কি আমি তখন জোহর আর আসর একসাথে পড়ে বেরোতে পারবো? আর মাগরিবের সময় যদি বের হয় তাহলে মাগরিব আর ইশা একসাথে পড়ে বেরোতে পারবো? নিজের বাড়ি থেকে? জি, বাড়ি থেকে। বাড়ি থেকে না জমা করে, জামার সম্পর্ক হচ্ছে সফরের সাথে। আর এখনো বাড়িতে আছেন তো সফর শুরু হয়নি, সুতরাং এইভাবে জমা করা ঠিক নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত 5 টাইমে ফরজ করেছেন, প্রত্যেকটা টাইম বেঁধে দিয়েছেন, শুরু এবং শেষ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বোঝা গেছে? ওয়াক্ত মোতাবেক আল্লাহ ফরজ করেছেন। এই জন্য জমা করার বিষয়টি যেখানে এলাও সেখানে এলাও, শুধু আসল হচ্ছে আসল ওয়াক্তে পড়া। এই জন্য আপনি নিরুপায় না হলে বাড়ি থেকে এভাবে পড়ে যাবেন না, বরং আপনি শহরের বাইরে চলে গিয়ে যে মসজিদটা পাবেন, হ্যাঁ, সেখানে গিয়ে জমা করবেন। শহরের বাইরে চলে গিয়ে প্রথম যে মসজিদ পাবেন, হ্যাঁ, রোড রাস্তার আশেপাশে, সেখানে গিয়ে জোহর আসর জমা করবেন আর মাগরিব এশা জমা করবেন। আর বাড়ি থেকে জমা করে বেরিয়ে যাবেন, এটা নিরুপায় হলে করা যেতে পারে কোনো সময়। যে কোনো জায়গায় নামাজ পড়ার মতো কোনো পজিশন নেই, আর রাস্তাঘাটে কোথাও নামাজ পড়ার অ্যালাউ নেই, অনেক সময় জুলম অত্যাচারের শিকার হতে হচ্ছে, অনেক জায়গায় জালেমরা জুলম করছে, রাস্তাঘাটে কোথাও নামাজ পড়লে এরকম পরিস্থিতি যদি থাকে। অথবা মহিলাদের ক্ষেত্রে আরেকটা মাসলা যে বাইরে গিয়ে কোথাও উজু করার ব্যবস্থা নেই, পর্দার মধ্যে বেপর্দা হয়ে চেহারা করে উজু করা মুশকিল, সেই ক্ষেত্রগুলিতে জমা করে নেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রগুলিতে বাড়িতে জমা করে নিতে পারে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল আমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। মুর্শিদাবাদ থেকে বলছি স্যার। আমার প্রশ্ন হলো যে সুন্নাত অনুযায়ী যদি ভাত না খাই তাহলে কি গুনাহ হবে? হয়তো যেটা 2 ভাগ খেতে হবে, 1 ভাগ জল 1 ভাগ ফাঁকা, তো এই নিয়মটা যদি অনেক সময় পালন না হয় বা বেশি খাওয়া হয়ে যায় সেক্ষেত্রে কি গুনাহ হবে? বুঝলাম না, সুন্নাত মোতাবেক কি না করে? খাওয়া দাওয়া না করলে কি গুনাহ হবে? কিরকম সুন্নাত মোতাবেক? সুন্নাত ছাড়লে গুনাহ হয় না, মানে নেকি মানে যেটা পেত 2 ভাগ, সেটা হয়। হ্যাঁ হ্যাঁ, 2 ভাগ খাওয়া দাওয়া করে 1 ভাগ জল আর 1 ভাগ ফাঁকা, এই যেটা
পেটের পেটের না, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখা। এটা যদি না করে তো কোনো হবে নাকি? না, কোনো হবে না। অটোমেটিক মোস্তাহাব। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। সুন্নত ছাড়লে গোনা হয় না, হারাম কাজ করলে গোনা হয় না, জায়েজ কাজ করলে গোনা হয়। বোঝা গেছে? সুন্নত ছাড়লে নেকি কমে যায়। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তারিকুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। তারিকুল ইসলাম। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আমি আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন, কোথা থেকে? উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। জি, কোথেকে? উত্তর 24 পরগনা। বলেন প্রশ্ন। বলছিলাম যে কারোর যদি মানে সালাতের ওয়াক্ত হয়ে যায় আর তারপরে কিছুক্ষণ বাদে হচ্ছে হাইজ হয়েছে, তো এই অবস্থায় কি ওই সালাত কি কাজা করতে হবে? আর না, আরেকটা বিষয় সালাতে রক্ত যদি হয়ে গিয়ে থাকে আর আপনি লেট করেছেন, আউয়াল ওয়াক্ত আদায় করলে হয়তো তখন পাক ছিলেন, তাহলে ওটা কাজা করে নেবেন। আর একটা বিষয় একটুখানি বলার ছিল যে কিয়ামুল লাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই আম্মা পাড়া সূরাগুলো 4-5টা করে সূরা কি একসঙ্গে পড়া যায়, মানে পড়া যাবে? কোনো অসুবিধা নেই, যার মুখস্থ নেই, শুধু ওগুলো মুখস্থ আছে, পড়া যায়। আর যদি দেখেও কিয়ামুল লাইল পড়েন, জায়েজ আছে। কোরআন দেখে পড়তে পারেন, জায়েজ আছে। নফল নামাজে, ফরজে নয়। নফল মানে তাহাজ্জুদে পড়তে পারেন, সমস্যা নেই। জাজাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা হয়তো 1টি বা 2টি প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন শুভন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। শাইখ, প্রশ্ন ছিল যে এ, ওই ফরজ গোসলে যদি ফরজ গোসল শুধু পুরো শরীর ধৌত করলাম, আগে পরে কিছু না করে পুরো শরীর ধুলাম, অথবা দেখা যাচ্ছে নিজের অজান্তে শরীরের কোনো অংশ যদি শুকনা থাকে, সেক্ষেত্রে কি ফরজ গোসল আদায় আদায় হচ্ছে কিনা সেটা যদি বলতেন। শোক না থাকলে ফরজ গোসল আদায় হবে না, কিন্তু অজান্তে থাকলে তো আল্লাহ মাফ করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ভুলে গেলে ভুল করলে আল্লাহ মাফ করবেন। কিন্তু জেনে শুনে সামান্য যদি শুকনো থেকে যায় কোথাও, তো গোসল হবে না। বাকি কথা হলে গোসলের সুন্নতি তরিকা ফলো করা উত্তম। সুন্নতি তরিকা ফলো না করে কেউ যদি ডুব দিয়ে উঠে যায় নদী থেকে, পুকুর থেকে, হ্যাঁ, অথবা সরাসরি গিয়ে উজু টুজু করলো না, স্থান পরিষ্কার করলো না, গোটা শরীরে পানি ঢেলে দিল, তবু ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, কমপক্ষে গোটা শরীরে পানি প্রবাহিত করতে হবে। জি, পানি পৌঁছাতে হবে, সেটা বহিয়ে দিয়ে হোক, আর পানি অল্প পানি থাকলে পানিটা নিয়ে শরীরে ঘষা দিয়ে হোক, গোটা শরীর ভিজাতে হবে। জি, বারাকাল্লাহ। আমিন। আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে। যারা হয়তো হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করতে পারলেন না, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে। এ পর্যায়ে প্রশ্ন করবেন আহ আব্দুল আউয়াল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটি প্রশ্ন ছিল, বলেন। আমাদের মসজিদে বর্তমানে এখন দুটো ইমাম রয়েছেন। তো একটি যদি প্রধান ইমাম তিনি যখন বাড়ি যান তখন দ্বিতীয় ইমাম নামাজ পড়ান, আর দ্বিতীয় ইমামটি এমন একটি ইমাম যিনি কোরআন শুদ্ধভাবে পড়তে জানেন না, অর্থাৎ বাংলা দেখে দেখে সূরা মুখস্থ করেন, তারপর নামাজ পড়ান। কিন্তু তার পিছনে অনেক ছেলে রয়েছে যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা পড়ুয়া ছেলেও রয়েছে। কিন্তু কমিটিরা হিংসা করে কিংবা কোনো রাগের কারণে নামাজ পড়াতে দেয় না সেগুলোকে। তো তাকে দ্বিতীয় ইমাম হিসাবে রেখেছে, যে কোরআন পড়তে একটুকু পারে না, সূরা ফাতিহাও ঠিক নেই। তো কথা হয়েছে যে এই যে সূরা ফাতিহা ঠিক পড়তে পারে না, তার পিছনে নামাজ হয় না, এই জন্য মসজিদে দুটো টিম হয়ে গিয়েছে। তখন এই টিমটা বলছে যে যেহেতু নামাজ হয় না, তো আমরা আরেকটি মসজিদ তৈরি করব। তো এখন আমাদের করণীয় কি শেখ? না, আর একটা মসজিদ তৈরি করা ফিতনা, জায়েজ নয়, হারাম। বাকি কথা হলো যে
সূরা ফাতিহাতে ভুল কি ধরনের হচ্ছে? যদি লাহনে জালি হয়, মানে এমন ভুল যাতে অর্থ পাল্টে যাচ্ছে, হরকত, হ্যাঁ, জের জবর পেশের পার্থক্যের কারণে হোক, অথবা মাখরাজ একেবারে ভুলের কারণে, হ্যাঁ, আপনার দদকে কেউ যদি জ পড়ে নেই, দ পড়ে নেই, এই ধরনের ভুল, হ্যাঁ, তো হাকে হা পড়ে নেই, যাতে ভুল মানে অর্থ ভুল হয়ে যাবে, এই ধরনের বড় ভুল যদি হয়, তাহলে সূরা ফাতিহা পড়া যেহেতু রোকন সবার জন্য, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তাহলে আমার পিছনে সালাত হবে না। কিন্তু যদি হালকা হালকা ভুল থাকে, লাহানি খাফি, অর্থাৎ যেগুলো কেরাত তাজবিদের মুস্তাহাব কাওয়ায়েদ, যেমন এদগাম জানে না, ইখফা জানে না, এজহার জানে না, হ্যাঁ, গুন্না জানে না, কালব জানে না, ইখলাব জানে না, তাহলে অসুবিধা নেই এগুলোতে। এইরকমই মদ জানে না, হয়তো দলিন করতে হবে, দলিন করে দিল, না তো অর্থ পাল্টে যায় না, বোঝা গেছে না? তো উম, এই ধরনের যদি হালকা ভুলগুলি থাকে, তাহলে তার পিছনে সালাত অবশ্যই পড়তে হবে। এখন যদি বড় ধরনের ভুল হয়, যার ফলে তার পিছনে সালাত হচ্ছে না, তার তার জন্য আলাদা মসজিদ তৈরি করবে, এটা হারাম, এটা ফিতনা সৃষ্টি করা, মারামারি হবে মুসলমানদের মাঝে, সারা জীবনের জন্য শত্রুতা থেকে যাবে, হারাম, কাবিরা গুনাহ এগুলি, বিচ্ছিন্নতা হারাম। জি, তাহলে কি করবেন? সে মসজিদে দ্বিতীয় জামাত করবেন না, জায়েজ নেই, ঘরে নামাজ পড়ে নেবেন, সেই ক্ষেত্রে ঘরে নামাজ পড়েন। জি, আর বা আশেপাশে অন্য মসজিদ যদি থাকে, সেখানে গিয়ে নামাজ পড়েন। জি, বারাকাল্লাহ ফিক, আল্লাহ হিদায়াত দান করুন সবাই। আমি জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করা যাক, দোয়া করে জি, শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখেন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইয়েরা আমাদের সাথে বোনেরা ছিলেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাদের দিন দুনিয়া সবকিছুতে যেন বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। এবং বিশেষভাবে দোয়া করি আমাদের আব্দুল হক ভাই, যিনি বেশ দীর্ঘদিন আমাদের সাথে থাকলেন, আর তারপরে আবার ইকরাম ভাই ফিরে এসছেন, আহলান ওয়া সাহলান মারহাবান ইকরাম ভাইয়ের জন্য, আব্দুল হক ভাইয়ের জন্য, আরো যেসব টিম জাকারিয়া, আর যেসব টিমরা রয়েছেন প্রচার প্রসারে, আর যারা আমাদের এই বিজ্ঞাপনগুলি প্রচার করে থাকেন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ভাবে সোর্সে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। আর যেসব ভাই বোনেরা এলম শিখছেন, আল্লাহ তাদের এলমে আমলে দিন দুনিয়ায় ছেলে মেয়ে পরিবার, রুজি রোজগার সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। বালা মুসিবত থেকে, রোগ থেকে, অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আফিয়াতের সাথে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।